কার্টুনটি দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল। মূলত একটি বিড়াল আর একটি ইঁদুরের মধ্যে চলা এক অবিরাম মজার এবং রোমাঞ্চকর সংঘর্ষের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে গল্পটি। কার্টুনের মূল চরিত্রে আমরা দেখি টম নামে একটি বিড়ালকে আর জেরি নামে একটি ইঁদুরকে। এই কার্টুন পুরো বিশ্বে অত্যন্ত জনপ্রিয় ছিল, এমনকি আপনি আমি সবাই নিজেদের শৈশব কাটিয়েছি এই কার্টুনটি দেখে। কিন্তু এখন আর এই কার্টুন সম্পর্কে তো আলোচনা সমালোচনা হতে দেখা যায় না। আপনাদের বলে রাখি, কার্টুনটির বিভিন্ন সংস্করণ কিন্তু এখনও টেলিভিশনে সম্প্রচারিত হয়, কিন্তু সেই জনপ্রিয় টম অ্যান্ড জেরি যা বাচ্চা থেকে বুড়ো সবাইকে আনন্দ দিত, সেই অরিজিনাল ভার্সন এখন আর আমরা টিভিতে দেখতে পাই না। কিন্তু কেন কেন এই জনপ্রিয় কার্টুনটি হঠাৎ করে নিজের জনপ্রিয়তা হারালো? কী কারণ ছিল এর পেছনে? এই টম অ্যান্ড জেরি কার্টুনের শুরু থেকে বর্তমান পর্যন্ত জানবো আমাদের আজকের এই ভিডিওতে। কার্টুনটির মূল নির্মাতা উইলিয়াম হানা এবং জোসেফ বারবেরা কখনো ভাবতে পারেননি তাদের তৈরি এই কার্টুনটি বিশ্বের 100টিরও বেশি দেশে বিভিন্ন ভাষায় প্রচারিত হবে। শুধু তাই নয়, এই কার্টুনটি মোট 7বার অস্কার জিতেছে শ্রেষ্ঠ অ্যানিমেটেড শর্ট ফিল্ম ক্যাটাগরিতে। এছাড়াও এই টম অ্যান্ড জেরি কার্টুনের উপর ভিত্তি করে 1992 সালে টম অ্যান্ড জেরি দ্য মুভি এবং 2021 সালে টম অ্যান্ড জেরি নামে 2টি অ্যানিমেটেড ফিল্মও তৈরি করা হয়। এই দুটি ফিল্ম বিশ্বব্যাপী $140 মিলিয়ন আয় করে। তাহলে বোঝাই যাচ্ছে মানুষ এই কার্টুনটাকে কতটা ভালোবেসেছিল। কার্টুনটি 1940 সাল থেকে সম্প্রচারিত হয়ে আসছে। এটি MGM প্রোডাকশন হাউস পরিচালনা করেছিল। এই কার্টুনটি পুরো বিশ্বে কত টাকা আয় করেছিল সেটা সঠিকভাবে জানা যায়নি, তবে অনুমান করা হয় উইলিয়াম হানা ও জোসেফ বারবেরার এই কার্টুনটি থেকে মোটামুটি কয়েকশো কোটি ডলারের ব্যবসা করেছিলেন। তবে 1958 সালে উইলিয়াম হানা ও জোসেফ বারবেরা MGM ছেড়ে দিলে এই কার্টুনের জনপ্রিয়তা কিছুটা কমতে থাকে। এরপর এটিকে রিমেক করে টেলিভিশনে সম্প্রচার করা হয়। এ সময় এই কার্টুনের সম্প্রচার সত্ত্ব কিনে নেয় CN, বুমেরাং, HBO ম্যাক্স ও নিকেলোডিয়ানের নামের চ্যানেলগুলো। তবে CN বা কার্টুন নেটওয়ার্ক দীর্ঘ সময় ধরে এই কার্টুনটি টেলিকাস্ট করেছিল। যেহেতু টম অ্যান্ড জেরি কার্টুনের মালিকানা ওয়ার্নার ব্রোস ডিসকভারি এর হাতে ছিল, তাই বেশিরভাগ অফিসিয়াল সম্প্রচার ও লাইসেন্সিং এর কাজ ওরাই করত। আমরা আমাদের ছোটবেলায় যে এপিসোডগুলো দেখেছিলাম ওগুলো ছিল মূলত ক্লাসিক্যাল টম অ্যান্ড জেরি। আগেই বলেছিলাম উইলিয়াম হানা ও জোসেফ বারবেরা MGM ছেড়ে দেওয়ার পর টম অ্যান্ড জেরি কার্টুনের জনপ্রিয়তা কমে গিয়েছিল। তবে এরপরও এটির বিভিন্ন ক্লাসিক এপিসোড আবারও মানুষের মন জয় করতে সক্ষম হয়েছিল। কিন্তু 21 শতকে এসে বিভিন্ন স্ট্রিমিং পার্টনার, লাইসেন্সিং, স্পন্সরশিপরা এই কার্টুন থেকে মুখ ফিরিয়ে নেয়। এর একটি কারণ হলো তখনকার সময় টম অ্যান্ড জেরির অনেক প্রতিদ্বন্দ্বী কার্টুন যেমন লনি টিউনস, পাপায়া দ্য সেইলর্স, মাইকি মাউস অ্যান্ড ফ্রেন্ডস ইত্যাদি কার্টুনগুলো জনপ্রিয় হয়ে ওঠে। দর্শক, বিভিন্ন স্পন্সর ও কোম্পানি ওইসব কার্টুনের দিকে ঝুঁকে পড়ে। এর জন্যও মূলত টম অ্যান্ড জেরির জনপ্রিয়তা অনেকটাই কমে গিয়েছিল। কিন্তু তখনও দক্ষিণ এশিয়ার কিছু দেশ যেমন ভারত, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা প্রভৃতি দেশে এই টম অ্যান্ড জেরির জনপ্রিয়তা আকাশ ছোঁয়া ছিল আগে। হ্যাঁ, এটাই সেই সময় যখন আপনি আমি টিভির সামনে বসে একটি ইঁদুরের পেছনে একটি বিড়ালকে দৌড়াতে দেখতাম। কিন্তু সবকিছুরই তো উত্থান পতন থাকে। এইভাবেই টম অ্যান্ড জেরিরও উত্থান পতন হয়ে যায় এবং এই টম অ্যান্ড জেরিও মানুষের মন থেকে ধীরে ধীরে চলে যায়। কম স্ল্যাপস্টিক কমেডি ছিল, সঙ্গে ছিল মিউজিক। তাই কার্টুনটি আমার নিজের কাছে অত্যন্ত প্রিয় ছিল। এটি আমার ফেভারিট কার্টুন ছিল। অনেক কার্টুন আসবে যাবে, কিন্তু টম অ্যান্ড জেরি সবার কাছে প্রিয় হয়ে থাকবে। এই কার্টুনে যেমন ছিল টম আর জেরির শত্রুতা, তেমনই দুজনের বন্ধুত্বও ছিল অনেক গভীর। বন্ধুত্ব, মারামারি আর এক হয়ে চলা সবকিছুর এক অনন্য মিশ্রণ ছিল এই টম অ্যান্ড জেরি। আর আপনাদের সবার প্রিয় কার্টুন কোনটি সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।